নমস্কার সবাইকে, আমি অনন্যা, তোমরা দেখছো মিঠাই ফ্যামিলি ব্লগ। আর আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমাদেরকে প্রমিস করেছিলাম যে এবার রেগুলার ভিডিও আনবো, তো সেই জন্যই আজকের এই ভিডিওটা আনা। আর তোমরাও অনেকে রিকোয়েস্ট করেছিলে যে এই ভিডিওটা আনার জন্য, তো সেই জন্যই আমি ঝটপট দেরি না করে এই ভিডিওটা আনলাম। আর থ্যাংক ইউ সো মাচ। যে ভিডিওটা আমার 1 মিলিয়ন বলছি 5 লাখ ভিউজ গেছে, আমার ক্যান্সার স্টোরি, তোমরা এত পছন্দ করেছো, সত্যি সত্যি আমি নিজেও ভাবিনি যে আমার ভিডিও এত মানুষের কাছে পৌঁছে যাবে, সত্যি আমি ভাবিনি। থ্যাংক ইউ সো মাচ। আর আমার ভিডিও দেখে যারা উপকৃত হও, আমাকে পজিটিভ কমেন্ট করো, আমাকে অনেক ভালোবাসা দাও, তাদের জন্য আমার অনেক ভালোবাসা। তোমরা না থাকলে এইসব কিচ্ছু হতো না। আমি মানে দুটো মানুষের থেকে ভালোবাসা পেতাম না, তোমাদের থেকে ভালোবাসা পেতাম। যে সরি, তোমাদের সাথে দেখা হলেই যে তোমরা বলো যে বোন তোমার ভিডিও দেখে আমি খুব উপকৃত হয়েছি, বা আমার ফ্যামিলির কেউ উপকৃত হয়েছে, আমার এত ভালো লাগে। সত্যি সত্যি কেউ কখনো বলেনি। তোমরা ছিলে বলেই এটা সম্ভব হয়েছে, না থাকলে সত্যি এটা সম্ভব হতো না। থ্যাংক ইউ সো মাচ। মানে কি বলবো, তোমাদের বলে বোঝাতে পারবো না। যাই হোক, এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক 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 কৃতজ্ঞ থাকছি তোমাদের কাছে আমি। আর তোমরা এই ভিডিওটার জন্য অনেক অনেক রিকোয়েস্ট করেছিলে, তো সেই জন্যই এই ভিডিওটা আনছি। হ্যাঁ, তোমরা আমার থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরেছো কি সম্বন্ধে এই ভিডিওটা হতে চলেছে। যারা আমাকে নতুন দেখছো তাদেরকে বলি, আমি অনন্যা, আমি একজন ব্লাড ক্যান্সার পেশেন্ট। 12টা কেমোথেরাপি আমার হয়েছে, তারপরে যে আমার হেয়ার গ্রোথ হয়েছে সেই সব নিয়ে আজকে ভিডিওটা হবে। আমি কি কি ভুল করেছি, যেগুলো তোমরা করো না, সেই সব সম্বন্ধেই আমি তোমাদেরকে বলবো। আর যেগুলো করে তোমরা উপকৃত হবে সেগুলো আর কি তোমাদেরকে বলবো। ভিডিওটা একটু সবার কাছে শেয়ার করো, এটা তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি। কারণ এটা সবাই এই জিনিসগুলো ইউজ করতে মানে ব্যবহার করতে পারবে, করে উপকৃতও হবে। এটা যে জিনিসগুলো আমি বলবো সবই ন্যাচারাল। তোমরা প্লিজ এই ভিডিওটা শেষ অবধি দেখো, আর এই ভিডিওটা সবার সাথে শেয়ার করো প্লিজ প্লিজ প্লিজ। এটা তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, তোমাদের বোন হয়ে। প্লিজ 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 তোমরা একটু এই ভিডিওটা একটু শেয়ার করো সবার সাথে। আর যেটা আমাকে অনেকেই কমেন্ট করেছিলে, অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে কেমোথেরাপির জন্য কি চুল কেটে দিতে হয়, ক্যান্সার হলেই কি চুল কেটে দিতে হয়। সবাইকে দেখি যে চুল কেটে দেয়, কেন কেটে দেয়, কেনই বা চুল উঠে যায় কেমোথেরাপি দিলে। অনেকেই জিজ্ঞাসা করেছো, এটাও জিজ্ঞাসা করেছো যে আফটার কেমোথেরাপি খুব ভালো হেয়ার গ্রোথ কিভাবে হয়, এটাও অনেকে আমাকে জিজ্ঞাসা করেছো। সেসব প্রশ্নের উত্তর আজকে আমি দেব তোমাদের এই ভিডিওতে। তোমাদের কাছে একটা আর কি কোয়েশ্চেন করছি, জানারও ইচ্ছা আছে। তো তোমরা কি আমার লাইফস্টাইল রুটিন দেখতে চাও, আমার ডেইলি ব্লগ কি দেখতে চাও? যদি দেখতে চাও প্লিজ আমাকে একবার কমেন্ট করে জানিও। তো আমি এবার থেকে লাইফস্টাইলের ভিডিও আমি দিতে থাকবো এই চ্যানেলেই। তো শুরু করি আজকের ভিডিওটা। অনেকেই জিজ্ঞাসা করেছো যে কেমোথেরাপি দিলেই কি চুল কেটে দিতে হয়। তো এটা বলি যে কেমোথেরাপি দিলে চুল কেটে দিতে হয় না, চুল অটোমেটিক পড়ে যায়। আর অনেক সময় এটা ব্যতিক্রমও হয় যে চুল পড়ে না, কোনো হেয়ার লস হয় না, অল বডি হেয়ারই থাকে। আর মেন যে চুল কেন পড়ে যায়, আমাদের তো ইনজেক্ট করছে, যে আমরা কেমোথেরাপি দিচ্ছি, ইন্টারভেনাস যাচ্ছে, তো ওটা গিয়ে আমাদের ডিএনএ তে একদম কাজ করছে। আর ডিএনএ তে যে আমাদের প্রোটিন তৈরি করে ডিএনএ, তো প্রোটিনের সরবরাহ পুরোই বন্ধ হয়ে যায়। তো সেই জন্যে আমাদের হেয়ার লস হয়। অ্যাকচুয়ালি আমাদের প্রোটিন দিয়েই আমাদের তো লোম তৈরি হয়, মানে বডির যে হেয়ারই বলো, মানে হাতের লোম বলো, মাথার চুল বলো, সেগুলো তৈরি হয়। তো সেই
হেয়ার লস হয়ে যায়, মানে পড়ে যায় আস্তে আস্তে। তো সরবরাহ যেহেতু বন্ধ হয়ে যায় সেই জন্য আস্তে আস্তে পড়ে যায় আর হেয়ার গ্রোথও বন্ধ হয়ে যায় সেই টাইমটা। এটা শুরু হয় 3 সপ্তাহ থেকে, আফটার কেমোথেরাপি 3 সপ্তাহ থেকে এটা শুরু হয়। আর কেমোথেরাপি শুরু হতে হতে মানে আমার যেরকম হয়েছিল মানে ওই 3 মাসের মধ্যে ফুল হেয়ার মানে ফুল বডি হেয়ার রিমুভ হয়ে যায়। অ্যাকচুয়ালি মানে শেষে আর কি, সবার শেষে এই ভুরুর হেয়ারটা পরে রিমুভ হয়। তখন আস্তে আস্তে আর কি একদম কি বলবো সূক্ষ্ম সূক্ষ্ম হেয়ার বেরোচ্ছে চুলে, মানে মাথায়, সেগুলো আর কি একদম লাস্টে মানে চোখের পাতাও থাকে না, পাতার বলতে এই আইল্যাশও থাকে না, ফুল অল বডি হেয়ার রিমুভ হয়ে যায়। তো এটা কেমোর রিয়াকশনের জন্য হয়, এটা কেমোর রিয়াকশন, যেটা আর কি বললাম প্রোটিন সরবরাহ বন্ধ হয়ে যায় সেই জন্যেই। আর অনেকের হয় অনেকের হয় না, মানে বেশিরভাগই দেখি আমরা হয়ে যায়, মানে হেয়ার রিমুভ হয়ে যায়। আর 90% রিমুভ হয়ে যায়, ওই 10% রিমুভ হয় না হেয়ার। এই যা এটা তো সব কিছুই ব্যতিক্রম রয়েছে, তো সেই জন্যেই। আর সেই টাইমে একটু যারা আর কি ভেজিটেরিয়ান তারা একটু প্রোটিন নেওয়ার চেষ্টা করবে, যেই সব খাবারগুলো আর কি প্রোটিন হয়। তোমরা তো মাছ মাংস খাবে না, তারা একটু যেই সব খাবারে আর কি প্রোটিন আসে সেই সব খাবারগুলো খাবে। আর যারা নন ভেজিটেরিয়ান তাদের তো কোনো অসুবিধা নেই, মানে অ্যাকচুয়ালি কি বলতো রেড মিট তোমরা খাবে না, যেটা আমি খেয়েছি রেড মিট সেই টাইমটায়। তোমরা কেউ খেও না প্লিজ, রেড মিট কেউ খেও না, ময়দা কেউ খেও না, আর চিনি কেউ খেও না, মানে মিষ্টি জাতীয় জিনিস কেউ খেও না। হেয়ার গ্রোথের জন্য তোমরা সপ্তাহে 3 দিন মাথায় অয়েল দেবে। তোমাদের যখন হেয়ার রিমুভ হয়ে যাচ্ছে সেই টাইমেও দাও, কোনো অসুবিধা নেই, কিন্তু দেবে। যদি মাথা পুরো মানে হেয়ার রিমুভ হয়ে যায়, পুরো ক্লিন হয়ে যায়, সেই টাইমেও তোমরা অয়েল দেবে। সপ্তাহে 3 দিন তেল দেবে আর সপ্তাহে 3 দিন শ্যাম্পু করবে, এটা তোমরা করবে। আর যদি ওই তেলের মধ্যে একটু মেথি বা একটু কালো জিরে বা পেঁয়াজ, যেটা আর কি বাড়িতে তৈরি করো তোমরা, মানে বাড়িতে তৈরি হয় যেসব তেল মিক্স করে, মানে যেসব ইনগ্রেডিয়েন্টস মিক্স করে যে অয়েল ফুটিয়ে, মানে তেলটা ফুটিয়ে, নারকেল তেল মানে ফুটিয়ে যেটা হয়, তোমরা সেটা ইউজ করবে। আর সেই টাইমে একদম মাইল্ড শ্যাম্পু ইউজ করবে, কোনো কেমিক্যাল জাতীয় শ্যাম্পু ইউজ করবে না, একদমই করবে না, পুরো মাইল্ড শ্যাম্পু ইউজ করবে। এটা আমাকে ডক্টরও বলেছে, যখন আমি অ্যাডমিট ছিলাম হসপিটালে সেই টাইমে নার্সরাও বলেছে, মানে 3 বার অয়েল দেবে, মানে সপ্তাহে 3 দিন অয়েল দেবে হেয়ারে, মানে স্ক্যাল্পে, আর 3 দিন শ্যাম্পু করবে, যাতে মাথা একদম ক্লিন থাকে আর কোনো ড্যান্ড্রফ যাতে না আসে। ড্যান্ড্রফ সমস্যা হলে আরো প্রবলেম হয়, ড্যান্ড্রফের সমস্যা যাতে না হয়। আমার যেরকম ড্যান্ড্রফের সমস্যা খুব হয়েছিল, খুব মানে পুরো চটলা ওঠা এরকম ড্যান্ড্রফ, সেসব একটু তোমরা মেনটেন করবে। আমি একটু চুলটা বেঁধে চলে আসলাম, কারণ কি উপরে ফ্যানটা বন্ধ আর গরমও লাগছিল, সেই জন্য আমি চুলটা বেঁধে নিলাম। তো যাই হোক, যেটা বলছিলাম আমি সেটাই বলি। যে তেলটা আমি বানিয়েছি তোমাদের দেখাই, এই যে এই তেলটা, এটার মধ্যে দেখো অনেক কিছু দেওয়া আছে, আশা করি দেখতে পাচ্ছ। এটার মধ্যে আছে জবা ফুল, মেথি, তারপর আছে কালো জিরে, তারপর আছে আমলা, মানে আমলকি, যেটা আমলকি, আর আছে কারি পাতা। এই কটা জিনিস দিয়ে আমি তেলটা করেছিলাম। আর এই তেলটা আমি সবসময় ইউজ করি আমার চুলের জন্য, এখনো ইউজ করি। এটা আমার বাড়িতে বানানো তেল, আমি নিজে বানাই এটা। এই যে এই তেলটা, এটা শেষ হয়ে যাওয়ার পরে আবার বানাবো, তখন তোমাদের সাথে এই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আর
এটা পুরো নারকেল তেলে তৈরি, মানে যেটা শালিমার নারকেল তেল হয় সেটা দিয়ে তৈরি পুরো। এটা দিয়ে ভালো করে ফুটিয়ে ফুটিয়ে এই তেলটা আমি করেছি। তো এইরকম টাইপের তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো তেল, তোমরা ইউজ করতে পারো। আদারওয়াইজ তোমরা শালিমারের যে নর্মাল যে সবুজ কালারের বোতলটা আসে সেটা তোমরা ইউজ করতে পারো, মানে কোনো প্রবলেম নেই। কিন্তু তেলটা মানে ইউজ করতে হবে সপ্তাহে 3 দিন, এটা মাথায় রাখতে হবে, যাতে চুলের গোড়াগুলো একটু মজবুত হয়, চুলটা ভালো ওঠে। আর যেহেতু একদম যে তুমি ছোট ছিলে তখন যেরকম হেয়ার হতো কেমিক্যাল ফ্রি, মানে হেয়ার ছিল আর কি কেমিক্যাল ফ্রি, তারপর হেয়ার গ্রোথ ভালো হতো, কোনো কোনো প্রবলেম হতো না, সেই রকম ঠিক হেয়ারটা উঠবে। তো সেই জন্য এই কিছু জিনিস একটু মেনটেন করো, খুব ভালো চুল তোমাদের হবে। আর যেটা বললাম মাইল্ড শ্যাম্পু সবসময় ইউজ করবে। মাইল্ড শ্যাম্পু বলতে বেবিদের যে শ্যাম্পুগুলো ইউজ করা হয়, আমাকে হসপিটাল থেকে দিয়েছিল হিমালয়ের যে বেবি শ্যাম্পু, হিমালয়ের বেবি শ্যাম্পুটা আমি ইউজ করতাম। তারপরে ওখান থেকে শিফট করে আমি জনসনে চলে গেছিলাম। তারপর নর্মাল মাইল্ড শ্যাম্পু যেটা বড়দের আছে সেটাই আমি আর কি এখনো ইউজ করি। তো তোমাদের পরে কখনো দেখাবো কি শ্যাম্পু আমি ইউজ করি। যেটা যাই হোক, তোমরা মাইল্ড শ্যাম্পু আপাতত ইউজ করবে, সব থেকে ভালো, কেমিক্যাল নেই সেরকম শ্যাম্পু তোমরা ইউজ করবে। আর আদারওয়াইজ অন্য কোনো শ্যাম্পু তোমরা ইউজ করো না, যেটা তোমাদের স্কিনের জন্যও খারাপ হবে। মানে যাদের এখন কেমোথেরাপি চলছে তাদের কথাও বলছি, আর যাদের নতুন হেয়ার উঠতে শুরু করেছে তাদের কথাও বলছি। তোমরা একটু এটা মেনে চলো, আশা করি খুব 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 ভালো তোমাদের হেয়ার গ্রোথ হবে। আমার হেয়ার গ্রোথও খুব ভালো হয়েছে। ইতিমধ্যে আমি একটা ছোট্ট একটা বান করেছি, এই যা। আমার চুলটা আরো বড় হতো, কিন্তু যেহেতু আমি কেটে দিয়েছিলাম বললাম, সেই জন্য চুলটা এখনো ছোট আছে, মানে এতটা হয়েছে চুলটা, এতটা, নাহলে আর একটু বড় হয়ে যেত এতটা। যাই হোক, তোমরা এটা ইউজ করতে পারো, খুবই ভালো। আর যেসব খাবার আর কি চুলের গ্রোথ করে, যেরকম কি বলে পেয়ারা, তারপর পেঁপে, পাকা পেঁপে, সব থেকে ভালো তোমরা এগুলো খাও, খুব ভালো রেজাল্ট পাবে। আর সিডস, যদি যে কোনো যদি সিডস খাও, যেরকম ফ্লেক্স সিডস যদি খেতে পারো তো খুবই ভালো। তোমরা এগুলো খাবার চেষ্টা করো, খুবই ভালো হবে। আদারওয়াইজ তোমরা কি বলে ওই নারকেল তেল তো ইউজ করছোই, সেটাও খুব ভালো তোমাদের হেয়ার গ্রোথের জন্য। আর একটু মেনটেন করবে যাতে বাইরের না কোনো খাবার খাও, আর কোনো কোল্ড ড্রিঙ্কস যাতে না খাও, এগুলো একটু মেনটেন করবে, যাতে তোমার শরীরের তোমার হেয়ারের যাতে কোনো না ক্ষতি হয়। একটু মেনটেন করো, দেখবে সব ভালো হচ্ছে। এই টাইমে একটু ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে, এই টাইমে আর কি কোনো প্যাক ঠ্যাক মাথার মধ্যে লাগাবে না, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল। আমি একটু প্যাক লাগিয়েছিলাম, আমার ভীষণ ঠান্ডা লেগে গেছিল, যেহেতু হেয়ার একদমই থাকে না, পুরো স্ক্যাল্পটা থাকে, আর পুরোই আর কি টাক যেহেতু থাকে মাথায়, তো আরো বেশি ঠান্ডাটা আর কি চেপে ধরে। আর প্লিজ এইসব তোমরা করো না, শুধু তেল আর কি দাও। আর যেটা বললাম সপ্তাহে 3 দিন করে শ্যাম্পুটা করবে, এটা মানে একদম রুটিন করে নাও, তোমাদের লাইফে সব থেকে ভালো থাকবে। আর একদম যাতে ড্যান্ড্রফ না আসে সেদিকেও একটু তোমরা খেয়াল রাখবে। আর যদি যাদের ড্যান্ড্রফ হয়েছে তারা একটু চেষ্টা করবে যে আদা রস করে তেলের মধ্যে দিয়ে মাখতে পারো মাথায়, বা র আর কি আদা রস করে এমনি যেই জায়গাগুলো ড্যান্ড্রফ হয়েছে সেই জায়গাগুলো দাও, খুবই ভালো কাজ হয়, তোমরা ট্রাই করে দেখতে পারো। তো আজকের ভিডিওটা আমি এইটুকুই রাখছি। তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তো প্লিজ কমেন্ট অপশন খোলা আছে, তোমরা গিয়ে কমেন্ট করো, আমার যতটা সম্ভব আমি তোমাদের রিপ্লাই দেব, প্রমিস করছি। আর এই ভিডিওর নিচেই কমেন্ট করো যদি তোমাদের কোনো প্রবলেম হয়, এই ভিডিওর নিচেই কমেন্ট করো, আমি তোমাদের যতটা সম্ভব পারবো রিপ্লাই দেব। তো এইটুকুই রইলো আজকের ভিডিওটা। তো টাটা, বাই বাই, আবার দেখা হবে নতুন কিছু নিয়ে, নতুন ভিডিও নিয়ে। আর ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো, আর তোমাদের আত্মীয় পরিজনকেও ভালো রেখো।